সবাইকে গুড মর্নিং। বেজে গেছে সকাল 7:30। পাপড়ি ঘুম থেকে অলরেডি উঠে গেছে। শোন আর শোনের মা এখনো ঘুমোচ্ছে। কি মা, ঘুম থেকে উঠে আনন্দ হচ্ছে? হ্যাঁ, পাপড়ির ঘুম থেকে ওঠার পর বেশ আনন্দ হচ্ছে। দেখুন, মুডটা বেশ ফ্রেশ রয়েছে। কি মা, কি কি হয়েছে? কোথায় ভাই, কই? এই দেখুন কি করছে। কি কি করছো? কি পাপার সাথে খেলছো? হ্যাঁ হ্যাঁ, কি কি খেলছো? এখন খেলার মুডে আছে, বেশ ভালো মুডটা। কি কি হয়েছে? কি খেলবে? এই এই কি লেগে যাবে তো। কি আমরা এখন একটু খেলা করব বলো? তো পাপড়ির ইচ্ছে হচ্ছে আমরা এখন কিছুক্ষণ খেলা করি। আমাকে বারবার এইভাবে ধরছে, মানে হচ্ছে খেলা করো। তো আমরা এখন কিছুক্ষণ খেলা করি, আপনারা ভিডিওর মজা নিন। কি কি হচ্ছে? কি 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 কই রে? কি কি হলো? কি হলো? কি হলো? কি টুপুস 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 ভিসুমা ঢিসুম ঢিসুম করে দিয়েছি। কই রে? ঢিসুম করে দিয়েছি। কি মজা লাগছে? কি মজা? আয়া আয়া বুটু 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 বুটু। চলো ঠিক আছে। সকাল বেজে গেছে 8:30। এবার এই যে দেখুন, শোন ঘুম থেকে উঠে গেছে। উঠে ওর মার চুল ধরে টানছে যে মা উঠে পড়ো, আর ঘুমোনো যাবে না। আর পাপড়িকে অলরেডি একটু ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়েছি, ওর ড্রেসগুলো চেঞ্জ করে দিয়েছি। তো পাপড়ি এখন খেলছে। কে পাপা? আরে হে, মাকে একটু ঘুমাতে দিবি না? তুই চুল টেনে চলে যাচ্ছিস। ঘুমাক মা একটু। তুই তো ঘুমিয়েছিস অনেক। মা ঘুমাবে না একটু? হ্যাঁ, ওঠো মা ওঠো। চুল টানছে আর বলছে
ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ খেলা করার পর ওদের দুজনেরই খিদে লেগে গেছে, তাই দেখুন দুজন দুধ খাওয়া শুরু করেছে। কি খাও? তুমি খেলছো কেন মা? খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ এই তো খাও। হ্যাঁ এই তো, ওই দেখো ভাই খাচ্ছে কত সুন্দর একা একা। ভালো লাগছে? ভালো লাগছে খেতে? শোন নিজের হাতে খেতেই পছন্দ করে, তার জন্য দেখুন ও একা একা খাচ্ছে। পাপড়িও একা একাই খায়। হ্যাঁ কেমন? সবাই যেহেতু উঠে গেছে, এবার বিছানাটা গুটিয়ে ফেলি ফটাফট, কারণ এটা আমারই কাজ মোটামুটি প্রত্যেক দিনেরই। পুচকুদের সমস্ত জামা কাপড়গুলো দেওয়ার পর মেশিনটা অন করে দেওয়া হয়েছে। মোটামুটি 40-45 মিনিট টাইম লাগবে পুরো জামা কাপড়গুলো ধুয়ে রেডি হতে। ধোয়া হয়ে গেলেই তারপর সেগুলো মেলে দেওয়ার পালা। কি করছো? কানটা একটু পরিষ্কার করে দিই। কান পরিষ্কার করছো কেন? কানে প্রচুর ময়লা নাকি? প্রচুর না, আচ্ছা মোটামুটি হয়েছে। আচ্ছা কি খবরটা? কি খবর? কি কি না করলে না করলে না খাটে বসে বসে খেতে হয়। না 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 না, এই যে আবার অ্যালেক্সাকে বলবো, অ্যালেক্সাকে বলবো। খবরটা কি? খবরটা কি? কি হচ্ছে? ঘুম পেয়েছে তোমার? কি ঘুম পেয়েছে? মামা ঘুম পেয়েছে কি? কিন্তু আগে তো খেয়ে নিতে হবে, তবে তো ঘুমাবে। না না না, এরকম বলে না মাম্মা, আমাদেরকে আগে তো খেতে হবে। এই দেখো, এই যে করো, খাবে না খাবে না? কি হলো, খাবে না? পাপড়ির মনে হয় ঘুমে পেয়ে গেছে, ওয়াই খেতেও চাইছে না। আস্তে আস্তে আস্তে। আর এই যে শোন, কি এত গাড়ি চালিয়ে চালিয়ে তুমি কোথায় পৌঁছবে? ওকে এখনো খাওয়াইনি, একে আগে খাওয়ানো শুরু করেছিলাম। ঘুম পেয়ে গেছে বলে কান্নাকাটি করছে। কি গো, তুমি কি একটু ঘুম পাড়িয়ে দেবে? ঘুম থেকে উঠলাম, খাবে না বলে না, কান চুল যাচ্ছে। কান চুলকালেও ঘুমাবে না, ও এখন খাবে না, ওকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। যাই হোক, ওদের পাপার বক্তব্য নাকি ঘুম পায়নি, কিন্তু আমি তো বুঝতে পারছি যে ওর ঘুমই পেয়েছে। আমি দেখছি, যাই হোক ওকে একটু চেষ্টা করে দেখি, ঘুমোলে তারপর দেখা হচ্ছে। এই কেন চা করে দিয়েছি, যাও গিয়ে দিয়ে চলে এসো একটু তাদেরকে। কি শরীর এখনো ঠিক হয়নি? না একদমই না, আরো খারাপ, রাহিরও জ্বর চলে এসছে। যাও যাও, আর লেট করো না, ওরা খেয়ে দে তারপর ওষুধও খাবে। আর কিছু ব্রেকফাস্টের জন্য কিছু তুমি দিয়ে এসো। তুমি তো আমাদের জন্য তো কিনতেই যাচ্ছ, তাই না? আমি তো ভাবছিলাম যাব। হ্যাঁ, তো তাহলে একবারে বৌদিদের জন্য কিনে নিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? দেখছি চাটা দিকে ওরা কি খাবে আগে জিজ্ঞেস করি। হ্যাঁ ঠিক আছে, চলো। দরজাটা লাগিয়ে দাও। হ্যাঁ, শোন পাপড়ি দুজনকেই ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা দুজনেই ঘুমের জন্য কাঁদছিল। পাপড়ি তাও একটুখানি খেয়েছিল, শোন তো একটুও খাইনি। আর ওরই মাঝখানে আমি বৌদিকে ফোন করি, আমি জানতাম কাল থেকে এই যে বৌদিদের শরীরটা খুব একটা ভালো নেই, তো আজ কিছুক্ষণ আগেই ফোন করি, তো বৌদি বলছে যে বৌদি উঠতেও পারছে না, বিট্টুদারও সেম, আর প্লাস রাহিরও কাল থেকে শরীরটা খারাপ হতে শুরু হয়ে গিয়েছে। তো ওরা চাও খায়নি, কিচ্ছু খায়নি, ওরা ওঠেইনি বেসিক্যালি আর কি। তো যেহেতু আমারও বাচ্চা নিয়ে, আমি ওদেরকে নিয়ে আমার পক্ষেও খুব একটা বেশি পড়া তো পসিবল হয় না, কিন্তু খারাপ লাগে যে ওরা ওইভাবে পড়ে আছে, আমাদের সাথে সম্পর্কটাই এরকম। যাই হোক, তো ওই জন্যেই চাটা করে রাজীবকে বললাম যে চাটা একটু দিয়ে আসতে। আর ব্রেকফাস্টে রাজীব সকাল থেকেই বলছিল যে ওর কিছু একটু খেতে ইচ্ছা করছে, লুচি বা পরোটা, তো সেটাও আনতে যেতই বাইরের থেকে, তো একবারে বিট্টুদার জন্য দিয়ে দেবে। আর জানি না বৌদি আদেও লাঞ্চ বানাতে পারবে কি পারবে না,
আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আমাদের লাঞ্চ বানানোর আগে আমি একবার বৌদিকে ফোন করব। বৌদি যদি বলে যে কিছু রান্না করতে পারছে না, তাহলে আমি চেষ্টা করব যে লাঞ্চটাও একবারে একসাথে কিছু একদম শর্টকাট কিছু একটা করে নিয়ে বৌদিদের আর আমাদের লাঞ্চটা একসাথেই বানিয়ে নিতে, ওটাই চেষ্টা করব। যাই হোক, আপাতত অনেক কাজ আছে আমার। মেশিনে প্রচুর জামা কাপড় আজকে ধুয়েছি, তো সেইগুলো এখন মিলতে হবে, প্লাস আমাকে স্নান করে পুজো করতে হবে। তো যাই হোক, এখন আর কথা একদমই বাড়াচ্ছি না, আগে জামা কাপড়গুলো মিলে নিই। বাড়িতে বাচ্চা থাকবে আর আপনার 5 মিনিটের কাজ 50 মিনিট হবে না, এটা হতে পারে না। জাস্ট স্নান করে এসে এই যে জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম, সোনপাপড়ির কিছু আমাদেরও ছিল, সেগুলো মিলে জাস্ট কমপ্লিট করেছি। পুজোটা করার জন্য বসবো। এই যে উঠে গেল। এবার আমার যেই পুজোটা করতে 15 মিনিট লাগতো, এখন ওকে নিয়ে ওটা আমার করতে কিছু না হলেও অন্তত 40 মিনিট লাগবে। একটা কিছু ধরে টানাটানি করবে, জল ফেলে দেবে, গ্লাস উল্টিয়ে দেবে, কিছু একটা না কিছু করতেই থাকবে। আর রাজীবও নেই বাড়িতে, কারণ আপনাদেরকে তো আগেই বললাম রাজীব ব্রেকফাস্ট দেওয়ার জন্য গিয়েছে বিট্টু দাদের বাড়িতে, তো সে কারণে ওকে যে ধরাবো এটা আমি করতে পারছি না। আর হয়তো এখন রাজীবকে ফোন করে বললে রাজীব ওকে নিয়ে যেতে পারে বিট্টুদার বাড়িতে, কিন্তু আমি পাঠাতে চাইছি না, কারণ যেহেতু ওদের শরীরটা খারাপ আর ওরা এখন অনেকটাই ছোট, তো বাই এনি চান্স যদি ওদের সাথে করলে, আর ওদের যেহেতু জ্বর হয়েছে, যেটা তো ভাইরাল হতেই পারে, তো এই কারণে আমি আর ওকে আর পাঠাচ্ছি না। যাই হোক, আজকে এত পরিমাণ জামা কাপড় হয়েছিল দেখুন, আর গোটা ব্যালকনি জুড়ে শুধু জামা কাপড় আর জামা কাপড়। আর এমনিও ব্যালকনিটাও একটু বেশি ছোট, তো এই কারণে জামা কাপড়গুলো এত হয়ে গেলে মেলতেও খুব প্রবলেম হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, অল্প একটু জামা কাপড়ে মেশিন চালানোও যায় না, তো ওটাই ব্যাপার। যাই হোক, আপাতত ওকে নিয়েই পুজোটা আমাকে কমপ্লিট করতে হবে। পাপড়ি এখনও ঘুমোচ্ছে, তো দেখছি চেষ্টা করে যদি পাপড়ি ঘুম থেকে ওঠার আগেই আমি পুজোটা যদি শেষ করে নিতে পারি তাহলে খুব ভালো হবে। এখন আর কথা বেড়াচ্ছি না, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। জানি না কি হয়েছে আজকে এদের দুজনের। এখন বাজে প্রায় 1:30, এতক্ষণে ব্রেকফাস্ট শেষ করলো। সেই সকালে একবার নিয়েছিলাম 10:30টার দিকে, কি হয়েছে কেন 10:30টার দিকে একবার খাওয়াতে বসেছিলাম, পুচকি একটু একটু খেয়েছিল, শোন তো মুখেই নেয়নি, তারপর দুজনেই ঘুমিয়ে গেছিলো। ঘুম থেকে ওঠার পর রাজীব অনেকক্ষণ চেষ্টা করলো, ওই 2-3 চামচ খেয়েছে, তারপর আর খাচ্ছিল না। ফাইনালি গিয়ে আমি শেষ করতে পেরেছি। তো এবার রাজীব বিট্টুদার বাড়ির থেকে আসার পরও বললো ওর একটু ঘুম পাচ্ছে, তো একটু ঘুম হলো। আর ও আমাকে বললো যে ঘুম থেকে উঠিয়ে তারপর স্নান করাতে, ও তাহলে হেল্প করে দেবে, কিন্তু অলরেডি যেহেতু 1:30টা বেজে গেছে, আমি আর এতক্ষণ থামবো না, তো আমি একজন করে স্নান করানো শুরু করবো। কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? স্নানটা করিয়ে দিলে ওরা যদি আবার ঘুম পায়, ওদের মনে তো হয় না সাথে সাথে ঘুম হবে। তো যাই হোক, দুপুরের লাঞ্চ ওদের বানানো আমি স্টার্ট করে দিয়েছি, কিন্তু আমি জানি এখন ওরা খাবে না, অন্তত 3:30-4টার আগে তার ওরা খাচ্ছে না। তো যাই হোক, আমাদের লাঞ্চও বানাতে হবে, তো আগে ফটাফট ওদেরকে একটা একটা করে স্নান করিয়ে নেব, তারপর দেখা হচ্ছে স্নান করানোর পর। সোনপাপড়িকে স্নান করানোর পর দুজনে কিছুক্ষণ মতো খেলেছিল, তারপর জুস খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। রাজীব পাপড়িকে ঘুম পাড়িয়েছিল, আমি সোনকে ঘুম পাড়িয়েছি, এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। আমার লাঞ্চ বানানো কমপ্লিট। এখন ওরা যেহেতু ঘুমোচ্ছে, সেহেতু রাজীবকে এটাই বলবো যে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই, নাহলে আবার ওরা উঠে গেলে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। আর ওরা ওঠার পর ওদেরকেও খাওয়াতে হবে, ওরা তো লাঞ্চ না করেই ঘুমিয়েছে। তো যাই হোক, এখন আমি রাজীবকে ডেকে আমাদের লাঞ্চের লাঞ্চ করার ব্যবস্থাটা করে নেব। আর যদি রাজীব বাই চান্স বলে যে এখন খাবে না বা কোনো কিছু, তাহলে অন্য কথা, আদারওয়াইজ চেষ্টা এটাই করবো কি ওরা ঘুমোতে ঘুমোতে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নেব। কি ব্যাপার, আজকে স্পেশাল শেফ আবার কিচেনে? স্পেশাল শেফ যেদিনই কিচেনে ঢুকে সেদিন কিছু স্পেশাল ব্যাপার থাকে। আজকে স্পেশাল ব্যাপার হলো যে শোনের দিকে ঘোরাও একটু ক্যামেরাটা, ঘোরা, ও হাসছে তোমাকে, খুব খুশি ও। যাই হোক, ব্যাপার হচ্ছে যে বিট্টুদা, বৌদি, রাহি 3জনেরই আজকে জ্বর।
ওদেরকে বলেছিলাম আমরা দুপুরবেলায় মাংস রান্না করছি, ভাত করতে, তো ওরা বললো না মাংস খাবে না, তো তার জন্য এখন ভাতও খাবে না আর কি। তো এখন বলছি ম্যাগি বা পাস্তা টাইপের কিছু, তো আমি একটা স্পেশাল ম্যাগি বানাই যেটা ভেজিটেবলস এর সাথে, তো যেখানে ক্যাপসিকাম, গাজর, তারপর ক্যাবেজ, এই সমস্ত কিছুই দেওয়া থাকে। তো এখন সেটাই বানানো চলছে, এটাই নিয়ে যাবো বিট্টু দাদের ঘরে। তো মোটামুটি এটা আমার রেডি, তো আশা করি খেতে খুব ভালো হবে। এই আচ্ছা, ডিমটাও থাকে এটার মধ্যে। ঠিক আছে, তাহলে তুমি বানিয়ে নাও, দিয়ে ফটাফট দিয়ে এসো, তারপর আমরা ওদের লাঞ্চটা করে নেবো। এই হ্যাঁ বলো। বলছি তুমি খাওয়াও তাহলে ওকে, ঠিক আছে? আচ্ছা কি খাওয়াচ্ছ ওকে? আজকে চাল ছাড়া খিচুড়ি। চাল ছাড়া খিচুড়ি মানে কি কি আছে? এখানে 2-3 রকমের সবজি আছে, আর হচ্ছে তোমার ডাল আছে, আর একটু মাছ ভেজেছিলাম, ওই মাছটা একটু মিক্স করে নিয়েছি। আরে আলাদা করে খাওয়া না আমার পক্ষে সম্ভব হচ্ছে না, মাছ আলাদা এটা আলাদা, তাই আজকে মিক্স করে নিয়েছি। আচ্ছা, ভিডিওটা করার আগের থেকে আমি এসে চলে যাচ্ছি, কেন সেটা দেখাই আগে। ওর কীর্তিটা দেখুন, লাফিয়ে চলে যাবে, এইভাবে লাফিয়ে গেলে খাওয়ানো যায়? মানে খাবার না খেয়ে মুখে ওই দেখুন, ওই দেখুন, ঘাড় ধরে থাকে। তো এই কারণে আমি ভিডিও স্টার্ট করার আগের থেকেই এসে চলে যাচ্ছি, এই কীর্তি করে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি বিট্টু দাদের জন্য যে ম্যাগিটা করেছি সেটা দিয়ে আসি। চলো তুমি খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো, তারপর আমরাও খেয়ে নেব। ঠিক আছে। ভগবান, তুই কি আমাকে পাগল করতে চাইছিস? কি গো? হ্যাঁ, পাপড়িকে খাওয়ানো চলছে নাকি? আর বলো না, আমি একদিকে খাওয়াচ্ছি, ও ঘুরে যাচ্ছে ওইদিকে। এই দেখো, এই দেখো, আস্তে পাপা, দেখবে, দেখো। হ্যাঁ, আমার ঘুরলো না। যাই হোক, যতক্ষণ তমালিকা পাপড়িকে খাওয়াচ্ছে ততক্ষণ দেখি সোনের সাথে একটু খেলাধুলো করি আমরা, নাকি? কি গো, রেডি আজকে? কি ব্যাপার, একদম পুরো সিগন্যালে গাড়ি থামানোর ড্রেস পরে নিয়েছো? হ্যাঁ, আর মা বেটা একদম একই কালার, কি ব্যাপার? তোমরা যাবে কোথায়? যেখানে নিয়ে যাবে। তো বহুদিন পর আজকে আমরা চারজনে মিলেই বেরোতে চলেছি আমাদের এই ফ্ল্যাট থেকে একটু ঘুরে আসার জন্য। যেহেতু আমাদের এখানে স্কুটি নেই, আজকে বিট্টুদার যেহেতু শরীরটা খারাপ আর ডিউটিতে যেতে পারেনি, তাই বিট্টুদার স্কুটিটা বাড়িতেই আছে। সেই স্কুটিটাই আমি বললাম বিট্টুদা দিয়ে দাও, একটু ঘুরে আসি। তো সেটা নিয়েই এবার আমরা চারজনে মিলে বেরোতে চলেছি। এখান থেকে দেখি নিউটাউন চত্বরের দিকে যাব, একটু ঘুরে আসি। অনেক দিনই ঘোরাফেরা করা হয় না স্কুটিতে। ঘুরতে যাওয়ার আগে শোনকে খাইয়ে নেওয়া হচ্ছে দুধ, পাপড়িকেও কিছুটা খাইয়ে নেওয়া হয়েছে, আর পাপড়ি খুব একটা খেতে চাইলো না, তাই সেটা রেখে দিয়েই আপাতত বেরিয়ে যাচ্ছি আমরা। রাস্তায় আস্তে আস্তে শোন পুরোপুরি ঘুমিয়ে গেছে, এই যে দেখুন ঘুমিয়েই আছে এখনো। আর এদিকে পাপড়ি, ও পাপড়িও তো ঘুমিয়ে গেছে, ও তোমার কোলে। আর এটা কি খাচ্ছ তুমি? আচ্ছা, আমিও একটা নিয়েছি। ঘুরতে ঘুরতে আমরা এসে দাঁড়ালাম সেন্ট্রাল মল বলে একটা জায়গা আছে এখানে, অ্যাক্সিস মলের ঠিক কাছাকাছিতে। সেই সেন্ট্রাল মলের সামনে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাতেই। এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করবো ওদেরকে নিয়ে, তারপর আমরা যাব বাড়ির দিকে। চলুন দেখি কি কি আছে এই দিকটায়। মা, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এইদিকে কি আছে দেখ, এইদিকে এই দেখ পাপ্পা, এই যে দেখো দেখো দেখো, এইদিকে দেখো 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 দেখো, এই দেখো, এই দেখো, সবাই খেলছে, দেখো দেখো। একটা 30-এর দেবে? হ্যাঁ দাদা, ঘটি গরম। চলো ওই সামনেটাই বসা যাক,
ওই দিকটায় জায়গা আছে তো, এখানেই বসে পড়ো এই ফাঁকাটাতে। এটাই বসবে, চল। কি গো, আর ঘোরাঘুরি করার ইচ্ছে আছে নাকি এবার বাড়ির দিকে? না, 9:30 তো প্রায় বেজেই গিয়েছে, এবার আমার মনে হয় বাড়ি যাওয়াটাই ভালো। তারপর রাত্রিবেলা খাবারেরও দেখতে হবে না, ওদেরকেও খাওয়াতে হবে, এবার বাড়ি যাওয়াটাই ভালো। এদিকে মুর্শিদাবাদ থেকে করণ আর সত্য ওরা দুজনেই আসছে আজকে এখানে। তো এবার দেখা যাক, ওরা মোটামুটি হয়তো 10:30টার মধ্যে ঢুকেই যাবে, দেখা যাক কখন আসছে। এদিকে সোনো মোটামুটি কান্না শুরু করে দিয়েছে, কি চেহারাটা কান্না কান্না করছে। আর এদিকে পাপড়িকেও দেখুন, কি হলো ঘোরাঘুরি করা, টাপাক টাপাক। চলো তাহলে বেরোনো যাক। হ্যাঁ, ফাইনালি আমরা ঘরে ফিরে এলাম। মোটামুটি প্রায় 2 ঘন্টা আমরা বাইরে ছিলাম। তো আমরা রাত্রিবেলায় আসার সময়, যেহেতু অলরেডি দেখতে পাচ্ছেন 10:30 বেজে গেছে, আমরা আসার সময় ফ্রাইড রাইস, চিলি চিকেন আর কিছুটা চাউমিন নিয়ে এসেছি। তো আমাদের আরও 2 জন আসতে চলেছে রাত্রিবেলায়, আমাদের সাথে ওরাও খাওয়া দাওয়া করবে। তো এখন আপাতত ফ্রেশ হয়নি, ফটাফট ওরা আসুক, তারপর ওদের সাথে পরিচয় করাচ্ছি। তো অলরেডি সোনার পাপড়িকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। রাত্রিবেলার এই যে খাবার ছিল ওদের, রেডিমেড সেরেল্যাক, আর দুজনই এখন মোটামুটিভাবে রাত্রিবেলায় ঘুমানোর জন্য রেডি হয়ে গেছে। মশারিটা টাঙানো হয়ে গেছে, এবার ফটাফট ওদেরকে মশারির ভেতরে নিয়ে যেতে হবে। যদিও ঘুমোতে বেশ কিছুক্ষণ টাইম নেবে মনে হচ্ছে, কিন্তু ঘুমটা তাড়াতাড়ি পাড়িয়ে দিতে হবে, তা নইলে অনেক রাত্রি অবধি জেগে থাকবে। আর ইতিমধ্যে করণ আর সত্য দুজনেই চলে এসেছে মুর্শিদাবাদ থেকে এখানে। করণ দেখতেই পাচ্ছেন সোনপাপড়ির সাথে খেলা করছে, আর সত্য বাইরে রয়েছে। টালে না, চুল টালে না। তুমি হাসো, তুমি তো আগে হাসি বেশি করতে। চুল টালে না, চুল টালে না। এই পাপা, না 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 না, কি খবর? কি কি রাত্রি বাজে প্রায় 12:15, আর এদের চোখে ঘুমের কোনো নামগন্ধ কিচ্ছু নেই। এই জাস্ট এক্ষুনি আমার কোলে উঠলো, না তো এই যে ঘরের অবস্থাটা একবার দেখুন, এই যে এগুলো নিয়ে খেলে বেড়াচ্ছে, আর এই তো এখনো খেলছে। কিরে, ঘুমাবি কি ঘুমাবি না? তুই কি ঘুমাবি না? কিরে, জানি না আজকে কখন ঘুমোবে। এটাই হয়, আমরা যদি কোনোদিন কোথাও বেরোই, ওদের যে ঘুমের যে টাইমটা, সেটা যদি সেদিন কোনোভাবে গড়বড় হয়ে যায়, ব্যাস ওদের একবার যদি শিডিউল গড়বড় হয়, তাহলে পুরো সমস্ত কিছু এরকম ওলট পালট হয়ে যায়। আর আমার মনে হয় এটা শুধু ওদের বলে না, হয়তো প্রত্যেকটা বাচ্চারই ওই একই হয়। যাই হোক, কিছু বলার নেই। আমরাও তো মানে এরকম করাটা ঠিক না, কিন্তু ওই যাই হোক হয়ে যায় কখনো কখনো ঘুরতে গেলে। যাই হোক, এখন আর কথা বাড়াচ্ছি না আজকে। এই যে দেখুন, এবার নামবে, আবার খেলবে দিদির সাথে। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে কাল সকালে। ওদেরকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করব, আর ঘুমটা পাড়াতেই হবে। তো চলুন, আজকের মতো গুড নাইট।